জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি। বিসমিল্লাহ। প্রাচীনতম জীব প্রযুক্তি দুইটা, দই তৈরি আর অ্যালকোহল তৈরি। অ্যালকোহল কিন্তু মদ না, মদ কেউ লেখে না। আর সহজ জীব প্রযুক্তি একটা, দই তৈরি। দই হলো সহজ। আধুনিক জীব প্রযুক্তি, গবেষণাগারে ছোট একখণ্ড ভাজক টিস্যু থেকে হাজার হাজার চারা তৈরি হলো আধুনিক জীব প্রযুক্তি। সাধারণত প্রযুক্তি বলতে আমরা কি বুঝি? জীবের প্রযুক্তি তো বুঝি না, তাই না? টেকনোলজি বলতে বোঝায় কারেন্ট টারেন্ট এইগুলি, মোটর গাড়ি, রেলগাড়ি এইগুলি। একটাও তো জীব না। তাই জীব প্রযুক্তির আবিষ্কারক হইল, জীব প্রযুক্তি বায়োটেকনোলজি এর আবিষ্কারক না, দুঃখিত, শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন এরে কি, মানে এরে, এটা কি জীব দিয়েও প্রযুক্তি হয়? এরে কি হাঙ্গেরীয় কার্ল এরেকি, সে অনেক হাঙ্গরি ছিল প্রযুক্তি নিয়ে। হাঙ্গেরীয় কার্ল এরেকি। আর ঝামেলা লাগে কই কই, রিকম্বিনেন্ট ডিএনএ কি, জিন প্রকৌশল কি, তারপরে মাইক্রো অর্গানিজম, যাই হোক এইসব জীব প্রযুক্তি কি, এসব নিয়ে ঝামেলা লাগে। সব ক্লিয়ার করে দিব। প্রথমে লেখা আছে যে জীব প্রযুক্তি বিষয়টি নতুন মাত্রা লাভ করেছে কি উদ্ভাবিত হওয়ার পর? জিন প্রকৌশল তথা রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ আর জিন প্রকৌশল যে কাছাকাছি একই জিনিস, কেমনে মনে রাখবো? রিকম্বিনেন্ট ডিএনএ মানে ডিএনএ চেঞ্জ করা হয়েছে, আর ডিএনএর ভিতরেই থাকে জিন। তার মানে কি জিনের মধ্যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। ব্লু বায়োটেকনোলজি, সামুদ্রিক ও জলীয় দুইটা, সামুদ্রিক ও জলীয় প্রয়োগ। রেড অ্যান্ড হোয়াইট চিকিৎসা ক্ষেত্র, গ্রিন কৃষিক্ষেত্রের প্রয়োগ বর্ণনা, আর শুধু হোয়াইট হইল শিল্পক্ষেত্র, সাদা শিল্প, সাদা শিল্প। জীব প্রযুক্তির সংজ্ঞা দিছে কে? জীব প্রযুক্তি মানে অধ্যায়ের নাম যেটা, সেইটার সংজ্ঞা। এর আগে পড়ছিলাম সেইটার নামকরণ। সংজ্ঞা দিছে কোলম্যান, মানে সে সংজ্ঞা দিছে কীভাবে? কল ছল করে সংজ্ঞা দিয়ে দিছে। জীব প্রযুক্তিতে কোন কোন জীবকে ব্যবহার করা হয়? উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা এদের অংশবিশেষ। চারটা, উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা এদের অংশবিশেষ। জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি মানে যেইটার নামে নাম অধ্যায়ে, তার গুরুত্ব বা অবদান নিচের কোনটি অবদান নয় এভাবে আসবে। 6টা আছে। জীব প্রযুক্তি, মনে করব আমি একজন জীব। আমি জিন পরি আনি। জিন মানে জিন প্রযুক্তিতে, পরি মানে পরিবেশ রক্ষায়, আর আনিতে মনে রাখবো এনজাইম। আনি হলো এনজাইম। জিন পরি আনি কেন? কৃষিকাজ করতে, শিল্পক্ষেত্রে কাজ করতে, আর চিকিৎসা ক্ষেত্রে কাজ করতে। কৃষি, শিল্প, চিকিৎসা। জিন আমার কৃষি, শিল্প, চিকিৎসায় কাজ করে। জিন প্রযুক্তিতে অবদান বা গুরুত্ব মনে রাখবো, জিন প্রযুক্তি জিজিয়া, পরে জি আন্টি। এক জিজিয়া হইল জীবাণু শনাক্তকরণ, আরেক জিজিয়া জীবাণু অস্ত্র। জীবাণু শনাক্তকরণ, জীবাণু অস্ত্র। আর আন্টি হইল অ্যান্টিবডি উৎপাদন এবং অ্যান্টিবডিকে সঠিক স্থানে প্রেরণ। অ্যান্টিবডি কী করে? টিউমার কোষকে নিশ্চিহ্ন করে। এনজাইম প্রযুক্তির উদাহরণ, এনজাইম নাম লেখা থাকবে, বা প্রাকৃতিক প্রোটিনের চেয়ে উন্নত পেপটাইড, ওষুধ আর সঞ্চয়ী প্রোটিন তৈরি করা। এটা হলো এনজাইম প্রযুক্তি। এনজাইম প্রযুক্তিতে উন্নত পেপটাইড তৈরি করা হয়, উন্নত ওষুধ তৈরি, নির্দিষ্ট ওষুধ তৈরি করা হয়, আর সঞ্চয়ী প্রোটিন তৈরি করা হয়। কারণ প্রোটিন এক ধরনের এনজাইম, এই জন্য এনজাইমের ভিতরে প্রোটিন আছে। কৃষিক্ষেত্রে সবগুলোই বুঝতে পারবো, ঝামেলা হবে। বেশি মাংস ও দুধ উৎপাদনকারী সুস্থ সবল গবাদি পশু উদ্ভাবন। এইটা গবাদি পশু উদ্ভাবন করা, আর গবাদি পশুর ড্যাশ থেকে ওষুধ উৎপাদন। গবাদি পশুর দুধ
রক্ত মলমূত্র, দুধ ভালো, রক্ত মলমূত্র খারাপ, এই তিনটা থেকে ওষুধ উৎপাদন করা হয় কৃষিক্ষেত্রে। তার মানে পেপটাইড ওষুধ একসাথে দেখলাম কই? এনজাইমে। আর গবাদি পশুর দুধ, রক্ত, মল থেকে ওষুধ দেখলাম কই? কৃষিক্ষেত্রে। কৃষির সাথে ঝামেলা লাগে শিল্পক্ষেত্র। শিল্পক্ষেত্রে হইল বিভিন্ন ওষুধের গুণগত ও পরিমাণগত উৎপাদন বাড়ানো। মানে ওষুধ বানানো আছে, ওষুধ আরও বেশি করে বানাইতে হবে, এটা হলো শিল্পক্ষেত্র। আবার অণুজীব থেকে খাদ্য উৎপাদন, কিছুই বলে নাই, শুধু বলছে খাদ্য উৎপাদন, এটাও শিল্পক্ষেত্র। আর জৈব শক্তি উৎপাদন, শিল্প শক্তি, জৈব শক্তি উৎপাদন, শিল্পে শক্তি উৎপাদন। জিন ব্যাংক কিসে ব্যবহৃত হয়? পরিবেশ রক্ষায়। এটা কিন্তু জিন প্রযুক্তিতে না, পরিবেশ রক্ষায় জিন ব্যাংক স্থাপন করে জীববৈচিত্র্য রক্ষা করা হয়। পরিবেশ রক্ষার ভিতরে তিনটা আছে। একটা হইল কলকারখানা নির্গত রাসায়নিক পদার্থের বিক্রিয়ার প্রশমন ঘটানো, মানুষ সৃষ্ট বর্জ্য আর জঞ্জাল ধ্বংস করার কাজে অণুজীবের ব্যবহার, আর জিন ব্যাংক স্থাপন করে জীববৈচিত্র্য রক্ষা। এই তিনটা হলো পরিবেশ। অ্যান্টিবডি উৎপাদন কই কই আছে? জিন প্রযুক্তিতে আছে অ্যান্টিবডি উৎপাদন, আর চিকিৎসা ক্ষেত্রে আছে অ্যান্টিবডি উৎপাদন। শুধু অ্যান্টিবডি উৎপাদন লেখা আসলে আচ্ছা, জিন প্রযুক্তি হইল টিউমার কোষকে নিশ্চিত করতে অ্যান্টিবডি উৎপাদন, আর চিকিৎসা ক্ষেত্রে হইল রোগ ব্যাধি শনাক্ত করতে অ্যান্টিবডি উৎপাদন। ঠিক আছে, জিন টিউমার, মনে করো একটা জিনের টিউমার হয়েছে, জিনের টিউমার এর জন্য অ্যান্টিবডি, আর চিকিৎসা ক্ষেত্রে যে কোনো রোগ ব্যাধি শনাক্তকরণে অ্যান্টিবডি। চিকিৎসা ক্ষেত্রে আরও হলো প্রতিষেধক উৎপাদন, ইনসুলিন, ইন্টারফেরন, বৃদ্ধি হরমোন, হৃৎপিণ্ড মস্তিষ্ক ফুসফুসে জমাট বাধা প্রতিরোধক উপাদান উৎপাদন। আর বায়োফার্মের মাধ্যমে হরমোন, অ্যান্টিজেন, ভিটামিন তৈরি, এটাও চিকিৎসা শাস্ত্রে। এখন বায়োফার্মের মাধ্যমে কী কী তৈরি করা হয়? কোন ফার্ম? বায়োফার্ম। সাধারণ কোনো ফার্ম মানে গরু ছাগলের ফার্ম নয়, হলো বায়োফার্ম। হরমোন, অ্যান্টিজেন, ভিটামিন। বায়ো মানে বায়োফার্ম, বায়ু নির্গত করা অ্যান্টিজেন মানে অ্যান্টিজেন। ভিটামিন খায় মন দিয়া, মন হলো হরমোন, ভিটামিন হলো ভিটামিন। টটিপটেন্সি কোন বিজ্ঞানীর? আমেরিকান জীববিজ্ঞানী মর্গান। আচ্ছা, টটিপটেন্সি কি? টটিপটেন্সি হইল একটা অন্তর্নিহিত ক্ষমতা, মানে পটেনশিয়াল, এক ধরনের পটেনশিয়াল, যেই পটেনশিয়ালের সাহায্যে প্রত্যেকটা সজীব উদ্ভিদের একটা কোষ একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতা আছে, বলছিল মর্গানের আসলে বিশ্বকাপ জেতার ক্ষমতা ছিল, কিন্তু এই মর্গান কিন্তু আমেরিকান, ঠিক আছে, ইংল্যান্ডের মর্গান না। বিশ্বকাপ জেতার অন্তর্নিহিত ক্ষমতা ছিল মর্গানের। আর মাইক্রো প্রোপাগেশন কি? মাইক্রো মানে কি? ছোট। যে কোনো ক্ষুদ্র অংশ ব্যবহারের মাধ্যমে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করলে তাকে বলা হয় মাইক্রো প্রোপাগেশন। মাইক্রোটা প্রোপাগেট হয়ে বড় হয়ে যায়, মাইক্রো জিনিসটা, এটাই হলো মাইক্রো প্রোপাগেশন। বিভাজনক্ষম অঙ্গ 4টা, 2টা মুকুল, কচি পাতা আর পাপড়ি। মনে রাখবো বিভা, মুকুল, বিভা, মুকুল, কচি পাতা, পাপড়ি। শীর্ষ মুকুল, কাক্ষিক মুকুল। জীবাণুমুক্ত ইংরেজি স্টেরাইল। টিস্যু কালচারে কাকে কালচার মাধ্যমে রাখা হয়? টিস্যুকে নাকি একটা কোষকে? টিস্যুকে সংগ্রহ করা হয় কোথা থেকে? বিভাজনক্ষম অঙ্গ, ওই 4টি থেকে।
আর মর্গান কিন্তু টিস্যুর কথা বলে নাই, সে বলছে প্রত্যেকটা কোষেরই ক্ষমতা আছে। ক্লোন মানে কি? সমগুণ সম্পন্ন প্রজন্ম, মানে বাবার ছেলে হবে তবে সমগুণ সম্পন্ন হবে, একদম সেম হবে, এটাই হলো ক্লোন। এই টিস্যু কালচারেও কিন্তু সেমই হয়, যেই কোষটা বা যেই টিস্যুটা নেওয়া হয় সেই টিস্যুর মতোই হয়। এই জন্য টিস্যু কালচারকে ক্লোনিং প্রযুক্তিও বলা হয়। মাতৃ উদ্ভিদ থেকে পৃথকীকৃত অংশকে বলা হয় এক্সপ্লান্ট, মানে যেটা এক্স হয়ে গেছে, পৃথক করা হয়ে গেছে। আর উৎপাদিত নতুন চারাকে কালচার পদ্ধতিতে নতুন চারাকে বলা হয় অনুচারা বা ইংরেজিতে প্লান্ট লেট, লেট। টিস্যু কালচারের জনককে HABER, হাবার মানে হেবার, LAND ল্যান্ড, লাস্ট একটা টি, মনে রাখবো কি হবে? টিস্যু কালচার মানে টিকা, টিকা দেয় কে? হাবা বা হাবারল্যান্ডে গিয়া টিকা দিব, হাবাদের ল্যান্ডে টিকা বা হাবা গিয়া টিকা দিবে। টিস্যু কালচার কি ইন ভিট্রো নাকি ইন ভিভো? VIVO কিন্তু, VIVO না, ইন ভিভো মানে ভিভো, ভিভো মনে রাখবো ভিভো দিয়া, ভিভো ফোন থাকে পকেটের ভিতরে, তার মানে ইন ভিভো হইল কোষের ভেতরের প্রক্রিয়া, আর ইন ভিট্রো মানে কোষের বাইরের প্রক্রিয়া। কোষের বাইরে মানে কি? কাচের ভেতরে হইতেই পারে, কাচের ভেতরে হইলে কি কোষের বাইরে হয় না? হ্যাঁ হয়। তার মানে টিস্যু কালচার হইল ইন ভিট্রো, যা কিসে করা হয়? কাচপাত্রের মধ্যে। হেবারল্যান্ড তো জনক, এছাড়াও আরও 3 জন টিস্যু কালচার মানে পুষ্টি মাধ্যমে দীর্ঘস্থায়ীভাবে আবাদ করতে সক্ষম হয়েছে, আরও 3 জন টিস্যু কালচার করতে সক্ষম। তারা কে কে? এইটাও মনে রাখবো টিকা দিয়া, কিন্তু হাবারল্যান্ডটা আগে। এটা তিনটা একসাথে মনে রাখবো। যাও তোমার হোয়াইট শরীরে টিকা দিয়া দিবে, সে বলছে নো আমি যাব না। যাও মানে GAU, গাউ। হোয়াইট মানে বিজ্ঞানী হোয়াইট, আর অপর ফরাসি বিজ্ঞানী হলো NOBER, নোবের কোর্ট। তার মানে যাও, হোয়াইট, নো। এরাও টিস্যু কালচারে, এরা হলো পরে, আগে করছে হাবারল্যান্ড। জীব প্রযুক্তির আদি ভিত্তি কোনটি? গাজন। প্রাচীনতম জীব প্রযুক্তি বললে টক দই আর অ্যালকোহল, আর জীব প্রযুক্তির আদি ভিত্তি বললে গাজন। অ্যাসিরীয়রা কী করছে? দই আর অ্যালকোহল উৎপাদন করছে, কিন্তু এগুলি কেমন? দই শুধু দই না, টক দই, আর অ্যালকোহল না, চোলাই মদ। অ্যাসিরীয়রা টক দই, চোলাই মদ আর বায়োগ্যাস উৎপাদন করত। সিরিয় না, অ্যাসিরীয়, বায়োগ্যাসও করতো কিন্তু। আর হাসান স্যারের বইয়ে লেখা আছে উন্নত গুণমানের দই আর অ্যালকোহল। চীনে আর সুবেবি মানে সুমেরীয় ব্যাবিলনীয়রা ড্যাশ থেকে অ্যালকোহল ও বিয়ার প্রস্তুত করত। তারা শুধু অ্যালকোহল না, তারা অ্যালকোহলের সাথে বিয়ারও প্রস্তুত করত। চীন আর সুবেবিরা ইস্ট থেকে অ্যালকোহল বিয়ার প্রস্তুত করত। চীনের মানুষদের অনেক কি হইতো? বিস্ফোরা। এই জন্য তারা বিস্ফোরার উপরে কি দিছিল? অ্যান্টিবায়োটিক হিসেবে তারা বিস্ফোরার উপরে এক ধরনের কার্ড মানে দই দিছিল। দইয়ের নাম সইবিন, SOI, সইবিন, সয়াবিন মোল্ডি দই কার্ড, MOLDY মোল্ডি, SOYBEN সয়াবিন কার্ড দই। চীনের মানুষ। বায়ু দূষণ রোধে বায়োফিল্টার, বায়োচিপস, কম্পিউটার ইউজ করা হয়, বায়োচিপস আর বায়োসেন্সর উৎপাদন করা হয়েছে। এটা হলো পরিবেশ রক্ষায় জীব প্রযুক্তি। পরিবেশ রক্ষায় আরেকটা আছে, সমুদ্রের তেল। পরিবেশ রক্ষায় কীভাবে, মানে কী দিয়া সমুদ্রের তেলকে খাওয়া ফেলানি হয়? এক ধরনের বাঘ মানে পোকার নাম হলো সুপার বাগ। টিস্যু কালচার পদ্ধতির
জন্য একটি স্বয়ংসম্পূর্ণ ড্যাশ প্রয়োজন, গবেষণাগার বা ল্যাবরেটরি, যেখানে ড্যাশটি কক্ষ থাকবে। 3টি টিস্যু কালচার, 3টি টিটি। একটা হলো সাধারণ কার্যক্রমের জন্য, আরেকটা জীবাণুমুক্ত পরিবেশ এর কালচার, আরেকটা হইল মূল কালচার চেম্বার। সাধারণ কার্যক্রমের মধ্যে কী পড়ে? মিডিয়াম প্রস্তুত করা, উদ্ভিদ অংশকে পরিষ্কার করা, অটোক্লেভ করা। অটোক্লেভ করা কিন্তু সাধারণ কার্যক্রম। অটো সাধারণ জিনিস, অটোপাস সাধারণ জিনিস। এবার যেটাতে জীবাণুমুক্ত করা হবে সেটাতে কি থাকবে? কি চেম্বার? ইনোকুলেশন চেম্বার। কি সম্বলিত ইনোকুলেশন চেম্বার? ল্যামিনার এয়ার ফ্লো সমন্বিত ইনোকুলেশন চেম্বার, যেখানে কালচার উপযোগী অংশগুলোকে জীবাণুমুক্ত করে কালচার ভেসেলে প্রবিষ্ট করানো হবে। আর প্লাস এটা হলো কালচার চেম্বার, যেখানে কালচার ভেসেল সংরক্ষিত থাকে। টিস্যু কালচারের প্রাথমিক কাজ কি? ব্যবহার্য সব উপাদানকে জীবাণুমুক্ত করা। মিডিয়ামের বাংলা মাধ্যম। কালচার মিডিয়ামের পাত্র আর অন্যান্য কাচের জিনিসপত্রকে নির্বীজ করা হয় কিভাবে? গরম বায়ু ওভেনে 1-2 ঘন্টা রেখে। কত ঘন্টা? 1-2 ঘন্টা। গরম বায়ু ওভেনের তাপমাত্রা কত? 160 থেকে 180। 1 গরম বায়ু ওভেন। ওভেনে বা গরম বায়ু ওভেনে রাখতে হয় মিডিয়ামের পাত্র আর অন্যান্য কাচের জিনিসপত্রকে, মানে পাত্র আর পত্র থাকবে গরম বায়ু ওভেনে। আর তিনটা উপকরণ থাকবে বার্নারে গরম কইরা কত % অ্যালকোহলে ডুবিয়ে রাখতে হবে? অ্যালকোহল হলো 95% অ্যালকোহল। তিনটা উপকরণের নাম কি? ফরসেপস, নিডল, স্কালপেল। টিস্যু কালচারের মানে টিকার প্রকারভেদ। মাইক্রোপ্রোপাগেশনও টিস্যু কালচারের একটা প্রকারভেদ। আজব ব্যাপার। মাইক্রোপ্রোপাগেশন টিস্যু কালচারই তো এক ধরনের মাইক্রোপ্রোপাগেশন না। মাইক্রোপ্রোপাগেশনও টিস্যু কালচারের প্রকারভেদ। প্রকারভেদ মনে রাখবো কীভাবে? মেরি একটা মেয়ে, সেই মেরির বিভিন্ন প্রকারের টিকা দিতে হবে। টিকা মানে টিস্যু কালচার, প্রকার মানে প্রকারভেদ, বলে দিচ্ছি কিন্তু। মেরির এবার মেরিকে নিয়ে মেরি মাইক্রোতে করে গেছে একটা কক্ষে। গেছে। তারপরে তার দেহে টিকা দিবে একজন কেলালোকের নাম পরাগ, আর সে টিকা দিতে অনেক প্রো। কক্ষ দিয়া কক্ষমুকুল কালচার, মেরি দিয়া মেরিস্টেম কালচার, মাইক্রো দিয়া মাইক্রো প্রোপাগেশন, কেলা দিয়া কেলাস কালচার। দেহে টিকা দিবে না, দেহ হলো দৈহিক কোষ থেকে ভ্রূণ উৎপাদন, মানে দৈহিক কোষ কালচার। পরাগধানী কালচার। আর প্রো দেওয়া হলো প্রোটোপ্লাস্ট কালচার। এখন কয়েকটা বিশেষ তথ্য আছে। চারা উৎপাদন হয় কোন কালচারের মাধ্যমে? কেলাস, মানে কেলা চারা। বলবো কি, খেলা ছাড়া আমার কিছুই ভালো লাগে না, মানে কেলা চারা। হ্যাপ্লয়েড উদ্ভিদ হয় পরাগধানী কালচার, বুঝাই যায়। পরাগধানী মানে কি? পুরুষের থাকে পরাগধানী, পুং উদ্ভিদের। এখানে স্ত্রী উদ্ভিদ কিছু নাই, তাই হ্যাপ্লয়েড। ভ্রূণ উৎপাদিত হয় কোথা থেকে? দৈহিক কোষ কালচার থেকে। দেহকোষ থেকে ভ্রূণ উৎপাদিত হয়। এরপরে টিস্যু কালচার পদ্ধতির ধাপ পড়ব। ধাপ পড়ার আগে বিভিন্ন সাংখ্যিক মানগুলি মুখস্থ করে নিই, যেগুলি ঝামেলা হয় এগুলি পরে আর বলবো না। গরম বায়ু ওভেনে কাজ করা হয় কতক্ষণ? 1-2 ঘন্টা, মানে 1 থেকে 2 ঘন্টা। আর কাজ করে কে? এশা, মানে 160
থেকে 180 ডিগ্রি সেলসিয়াস। অটোক্লেভ মনে রাখবো, অটো দিয়া একটা দুইটা একটা করতে করতে 15টা 20টা অটো আইসা পড়লো। একটা দুইটা একটা মানে 121 ডিগ্রি সেলসিয়াস। 15 মানে 15 পাউন্ড পপ, 15 পাউন্ড চাপ পপ। আর 20 মিনিট, 20 ঘন্টা তো হইতে পারে না তাই না, 20 মিনিট অটোক্লেভ যন্ত্রের। ক্যালাস সৃষ্টির কক্ষে তাপমাত্রা কত আর আপেক্ষিক আর্দ্রতা কত? ক্যালাস মানে ক্যালাস, ক্যালাস কাজ করে কে? সাকিব। তার মানে সাকিব অনেক আর্দ্র, সাকিব নিজের সমপরিমাণ আর্দ্রতাও সহ্য করতে পারে না, 70 থেকে 75% আর্দ্রতা রাখতে হবে ক্যালাস সৃষ্টির কক্ষে। আর্দ্রতা সহ্য করতে না পেরে সে কী করে? এসি ছাড়ে। অনেকেই বলে সাকিব সবই পারে, এই জন্য সবই 17 থেকে 20 হইল এসির তাপমাত্রা, 17 থেকে 20। আর আলো কত লাক্সের আলো, এইটা মনে রাখবো, 1 থেকে 3, 3 থেকে 5, 1 থেকে 3000 লাক্স বা 3 থেকে 5000 লাক্স। ক্যালাস সৃষ্টির কক্ষে থাকবে 17 থেকে 20 তাপমাত্রা, কিন্তু যখন টবে চারা স্থানান্তর করব, ওটা তো প্রকৃতি, ওখানে কি আর 17 থেকে 20 রাখা সম্ভব? না, সম্ভব না, আরও তাপমাত্রা বাড়বে। তখন তাপমাত্রা কত থাকবে? 25 ± 2 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 23 থেকে 27, 25 ± 2 ডিগ্রি সেলসিয়াস। এখন চারা কি চায়? চারা বলে চাই চাই চাই, কি চাই? গাছ সবসময় আর্দ্রতা চায়, ধরে রাখি, গাছ আর্দ্রতা মানে আপেক্ষিক আর্দ্রতা চায়। কতটুক? 90 থেকে 100%। ওরা বলে আমাকে 100% আর্দ্রতাই দিয়ে দাও। যদি বলে না না এত দেওয়া যাবে না, বলে ঠিক আছে, তো 90% দাও। 90 থেকে 100% চারা রোপণের সময়, মানে চারা টবে স্থানান্তরের সময় আর কি। বিভাজনক্ষম অঙ্গতে 2 মুকুলের পরে ছিল কচি পাতা আর পাপড়ি। ঠিক আছে, বিভাগ কচি মানে বিভা অনেক বাচ্চা, সে কোনো পাপ করে নাই। বিভাগ বিভাজনক্ষম অঙ্গ, কচি পাতা, পাপড়ি। আর এক্সপ্লান্ট হিসেবে নেওয়া হয় 2 মুকুলের পরে পাতার শীর্ষ আর পর্ব। এক্সপ্লান্ট যে উদ্ভিদ থেকে নেওয়া হবে তার নাম মাতৃ উদ্ভিদ। টিস্যু কালচারের জন্য মাতৃ উদ্ভিদটা কেমন হইতে হবে? সুস্থ নিরোগ, সুস্থ নিরোগ একই জিনিস। আর উৎকৃষ্ট বৈশিষ্ট্যমণ্ডিত, ভালো বৈশিষ্ট্য থাকতে হবে। মাতৃ উদ্ভিদ থেকে এক্সপ্লান্ট পৃথকীকরণ করার পরেই একটা নির্বীজকরণ করতে হয়। সেই নির্বীজকরণের নাম কি? পৃষ্ঠতলীয় নির্বীজকরণ। এই পৃষ্ঠতলীয় নির্বীজকরণটা কে করে? করে সুহা আপা মানে হাপা, সুহা হাপা ব্রো এর সাথে, মানে ভাইয়ের সাথে, আপা আর ভাই ব্রো এর সাথে 70% অ্যালকোহলে পৃষ্ঠীয় নির্বীজকরণ করে বা সারফেস স্টেরিলাইজেশন করে। সোহা সোডিয়াম হাইপোক্লোরাইড, হাপা হাইড্রোজেন পারক্সাইড, ব্রো ব্রোমিন পানি আর 70% অ্যালকোহল। এই 4টা জিনিসের যে কোনো একটা লাগবে পৃষ্ঠীয় নির্বীজকরণ করার জন্য। পৃষ্ঠীয় নির্বীজকরণ করে কার? যার পিঠ আছে। কার পিঠ আছে? এক্সপ্লান্টের পিঠ আছে, ঠিক আছে, যাকে একদম মাত্রই নিছি তার পিঠ আছে, পরে তো বুক পিঠ সব এক হয়ে যাবে। সেকেন্ড ধাপ হইল কালচার মিডিয়াম তৈরি করা। এর আরও 3টা নাম: কালচার মিডিয়াম, আবাদ মাধ্যম, পুষ্টি মাধ্যম, বেজাল মিডিয়াম। বেজ ভিত্তি, এখানেই ভিত্তি, এখানেই চারা দেওয়া হবে। বেজাল মিডিয়াম কাকে বলে? মৌলিক উপাদান সমৃদ্ধ আবাদ মাধ্যমকে বেজাল মিডিয়াম বলে। মানে মূল ভিত্তি, মৌলিক ভিত্তি মানে মৌলিক থাকলে বেজ। মিডিয়ামের পিএইচ কত থাকবে? 5.5 থেকে 5.8। তার মানে মিডিয়াম হাফ প্যান্ট পাপা পায়ে পড়েছে। মিডিয়াম মানে মিডিয়াম, হাফ প্যান্ট মানে পিএইচ, পাপা মানে 5.5,
পায়ে মানে 5.8 পা বা পায়াতে পড়েছে। আবাদ মাধ্যমে কে বড় হবে? একটা উদ্ভিদ বড় হবে, তাই না? তাই উদ্ভিদের জন্য মুখ্য গৌণ উপাদান থাকতে হবে আবাদ মাধ্যমে। এছাড়াও থাকতে হবে ভিটামিন, ফাইটো হরমোন, ফাইটো মানে কিন্তু উদ্ভিদ, ফাইটো মানে উদ্ভিদের জন্য হরমোন, আর সুক্রোজ, সুক্রোজটাই কিন্তু উদ্ভিদ দেহে পরিবাহিত হয়, গ্লুকোজ কিন্তু পরিবাহিত হয় না, আর স্টার্চ জমা থাকে। সুক্রোজটাই, এটা হলো উদ্ভিদের জন্য মানে ভালো, এটা পরিবাহিত হয়, তার মানে এটা লাগবে। আর সুক্রোজ কতটুকু লাগবে? 2 থেকে 4%। টুফ টুফ করে একটু সুক্রোজ লাগবে। এই সুক্রোজ মানে আবার চিনি, আমরা একটু বলতে পারি টুফ করে একটু চিনি খাওয়া ফেলাবো, এমনি মনে রাখতে পারি। মাধ্যমকে ঘন জামাট বাঁধানোর জন্য দিতে হয় কি? এগার, আর কিছু না, শুধু এগার। কোন মিডিয়াম সর্বাধিক ব্যবহৃত হয়? সর্বাধিক মানে মোস্টলি মানে MS মিডিয়াম, বড় হাতের MS মিডিয়াম, আর B5 মিডিয়াম, B5। আবাদ মাধ্যম তৈরির পরের ধাপ হইল জীবাণুমুক্তকরণ বা নির্বীজকরণ। এখানে কাকে জীবাণুমুক্ত করা হয়? পুরা মাধ্যমটাকেই টেস্ট টিউবে ঢেলে বা কনিক্যাল ফ্লাস্কে ঢেলে জীবাণুমুক্ত করা হয়। কোন যন্ত্রের সাহায্যে? অটোক্লেভ, মানে অটোক্লেভ পুরা মাধ্যমটাকেই জীবাণুমুক্ত করে। কালচার মিডিয়ামে ড্যাশ থাকে বলে এতে সহজে জীবাণু জন্মাতে পারে। পুষ্টি উপাদান থাকে বলে। মিডিয়ামে এক্সপ্লান্ট বা টিস্যু স্থাপন। এইখানে অ্যালকোহল দিয়ে ধোয়া হয় কি? হাত আর চিমটা অ্যালকোহল দিয়ে ধোয়া হয়, ঠিক আছে। বার্নারে ধোয়া হয় কি পড়ছিলাম? 3টা জিনিস, বার্নার 3টা বর্ণ, 3টা জিনিস। আর অ্যালকোহল চিমটা ধোয়া হয়, দুঃখিত, হাত চিমটা ধোয়া হয় অ্যালকোহলে। আর শুধু মাধ্যমটাকে অটোক্লেভের যন্ত্রে দেওয়া হয়, ঠিক আছে। তখন কিন্তু চারা থাকে না, চারা মানে এক্সপ্লান্ট থাকে না। মিডিয়ামে টিস্যু এক্সপ্লান্ট স্থাপনের পরে ধাপ হইল ক্যালাস সৃষ্টি ও বংশবৃদ্ধি। এই ক্যালাস আর মন্ড নিয়ে ঝামেলা আছে। কয়েকদিন পর টিস্যুটা বিভাজিত হয়ে কোষীয় মন্ডে পরিণত হয়। টিস্যু হয় মন্ড, টিম। তারপরে মন্ড কেমন? মন্ড হইল অবয়বহীন অবিন্যস্ত টিস্যুগুচ্ছ, কারণ টিস্যুর থেকে মন্ড হয়েছে, তার মানে টিস্যুগুচ্ছ যেটা অবয়বহীন এবং অবিন্যস্ত, মন্ড হইল টিস্যুগুচ্ছ। আবার পরেই বলা আছে অবয়বহীন অবিন্যস্ত টিস্যুগুচ্ছকে ক্যালাস বলা হয়। অবয়বহীন অবিন্যস্ত টিস্যুগুচ্ছকে মন্ডও বলা হয়, আবার ক্যালাসও বলা হয়। তবে মুকুল সৃষ্টি হয় কোথার থেকে? ক্যালাস থেকে, মন্ড থেকে না, ঠিক আছে। যেটা গুরুত্বপূর্ণ, ক্যালাস সৃষ্টি ও বংশবৃদ্ধি, নাম তো ক্যালাসের, এই জন্য ক্যালাস থেকে সৃষ্টি হয় মুকুল। ক্যালাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি, ইনফ্যাক্ট বংশবৃদ্ধি না, সংখ্যা বৃদ্ধি। তার মানে মেডিকেল বই অনুযায়ী ক্যালাস আর কোষীয় মন্ড একই জিনিস। এইখানে কত ঘন্টা একটা আলোক অন্ধকার চক্র চলে ক্যালাস সৃষ্টির সময়? আলোক অন্ধকার চক্র যে এখানে চলে, মনে রাখবো ক্যালা মানে কালা মানে অন্ধকার আলোক চক্র চলে 10 থেকে 14 ঘন্টা। এখানে 10 থেকে 14 লেখা, বা 14 বা 10, মানে 10 বা 14 ঘন্টা, এমনি মনে রাখবো। 10, 14, 10 বা 14 ঘন্টা হইতে পারে, 10 থেকে 14 ঘন্টা হইতে পারে। আবাদকৃত ক্যালাস থেকে মূল বিটপ উৎপন্ন হয়, মানে এটা চারা হয়, বড় হয় তো, তাই না? কিসের কারণে এটা বড় হয় মানে কি? বৃদ্ধি হরমোনের কারণে, আর অক্সিজেনের কারণে, আর আরেকটা জিনিস হলো সাইটোকাইনিনের কারণে। সাইটোকাইনিন, অক্সিসাই বৃদ্ধি পাই, সাইটোকাইনিন।
মুকুল সৃষ্টি হইল, সংখ্যা বৃদ্ধি হইল। তার মানে এইবার এটাকে লাগাইতে হবে, এটার থেকে চারা উৎপাদন করতে হবে। এই জন্য একে লাগাইতে হবে মূল উৎপাদক মাধ্যমে স্থাপন করতে হবে, যাতে চারা উৎপাদন হয়। এরপরে 2 ধাপ, চারাকে টবে লাগাইতে হবে একবার, তারপরে চারাকে মাঠ পর্যায়ে বা প্রাকৃতিক পরিবেশে লাগাইতে হবে একবার। তার মানে পূর্ণাঙ্গ চারা গাছ উৎপাদিত হয় কোন মাধ্যমে? মূল উৎপাদক মাধ্যমে, কারণ চারা গাছের পূর্ণাঙ্গ মূল থাকে, এই জন্য মূল উৎপাদক মাধ্যমে চারা গাছ। 25 ± 2 আর 90-100 আর্দ্রতা, এটা কিন্তু টবে, ঠিক আছে? টবে স্থানান্তরের সময় এইটা, মাঠে না কিন্তু, টবে এইটা। এই জন্য 90-100 মানে আর্দ্রতা অনেক বেশি, এই জন্য আর্দ্রতা বেশি থাকে কোথায়? টবে থাকে আর্দ্র। টিস্যু কালচারের ধাপ তাহলে কয়টা পাইলাম? 8টা। টিস্যু 2, কালচার 4, 2 × 4 মানে 8। প্রচুর বাজে একটা ছক আছে টিস্যু কালচারের বিভিন্ন প্রয়োগ। বলবে বীজহীন ট্রিপ্লয়েড উদ্ভিদ থেকে পাওয়া যায়। ভ্রূণ কালচার এইটা এইটা এইটা, এই যে তীর দেওয়া আছে, ঠিক আছে? এই তীরগুলি মুখস্থ করতে হবে। সব কিছুর মাঝে আছে টিস্যু কালচার, আমরা এইটা এইটা মুখস্থ করব। যেমন ভ্রূণ দিয়ে 2টা আছে, ভ্রূণ কালচার আর ভ্রূণ উদ্ধার। ভ্রূণ কালচার মানে ভ্রু কালো, কার? বিটির। ভ্রু কালো বিটির, বিটি মানে বীজহীন ট্রিপ্লয়েড উদ্ভিদ, বি ট্রি। আর আরেকটা আছে ভ্রূণ উদ্ধার, এর বলবো ভ্রু। ভ্রু কার মতো? ভ্রু সং, মানে ভ্রুটা দেখতে সঙের মতো, খালেদা জিয়ার মতো ভ্রু, ঠিক আছে? ভ্রু সং। ভ্রূণ উদ্ধার, সংকরজাত বৈশিষ্ট্য রক্ষা। তারপর 3 নাম্বার এক্সপ্লান্ট কালচার, মুখস্থ রাখবো এক্স করলা গাড়ি। এক্স করলা মাইক্রো, মানে মাইক্রো প্রপাগেশন হয়। এক্সপ্লান্ট কালচার থেকে মাইক্রো প্রপাগেশন। শস্য ডিপ্লয়েড, শস্য মানে কি 3n না? ওই এটা হলো 3, এটা হলো 2, 3n থেকে 2n। শস্য কালচার থেকে ডিপ্লয়েড ক্লোনাল প্রপাগেশন। মেরিস্টেম মানে ভাজক টিস্যু, মনে রাখবো ভাজক টিস্যু সর্বদা জীবাণুমুক্ত হয়, এই জন্য জীবাণুমুক্ত ভাইরাস মুক্ত উদ্ভিদ মেরিস্টেম থেকে। ক্যালা মানে কালা, সোমার অঙ্গ, আর সোমাটিক থেকে সোমা ক্লোনাল ভেরিয়েশন। কালো কালো মানে ক্যালা, সোমার অঙ্গ। প্রোটোপ্লাস্ট কালচার মানেই শুধু সাইটোপ্লাজমের মিলন, মানে সাইব্রিড। আর সাইব্রিড হইলে সবসময় সংকর ট্রান্সফর্ম, মানে সংকর উদ্ভিদ সৃষ্টি হয়। এই যে সংকর উদ্ভিদ উৎপাদনে প্রোটোপ্লাস্ট মিলন, প্রোটোপ্লাস্ট সাইব্রিড সংকর। আর পুংধানী পরাগরেণু কার থাকে? পুরুষের। তার মানে এখানে শুধু পুরুষই আছে উপস্থিত, এই কালচারে স্ত্রী উপস্থিত নাই। তার মানে কি হ্যাপ্লয়েড বা হোমোজাইগাস জাত সৃষ্টি হবে, ডিপ্লয়েড তো হইতে পারবেই না। 3 থেকে 2 হয়, 3n থেকে 2n হয়, ঠিক আছে, কিন্তু 1 থেকে 2 হইতে পারে না। এই পুংধানীর থেকে সবসময় হ্যাপ্লয়েড বা হোমোজাইগাস হবে। আগেই পড়ছিলাম সমগুণ সম্পন্ন প্রজন্ম মানে ক্লোন, ঠিক আছে? আর মাইক্রো প্রপাগেশন মানে হলো ক্ষুদ্র থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি। এই জায়গায় লেখা রাখছে হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা বা মাইক্রো প্রপাগেশন, এটা কিন্তু ভুল। যেই সব উদ্ভিদে বীজ উৎপাদন সম্ভব নয় তাদের কি হয়? একবারে চারা উৎপাদন কইরা উৎপাদন ও বিপণন করা হয় একবারে। বীজ উৎপাদন করা সম্ভব নয় কাদের কাদের? থুজা আর সাগর কলা। এর বীজ কেমনে উৎপাদন? মানুষ, থুজা মানুষ, তার প্রিয় হলো সাগর কলা, বড় কলা।
কার কার স্বাস্থ্যকর চারা উৎপাদন করা সম্ভব? আলু আর আখ। আখের পানি একটা স্বাস্থ্যকর পানি, আমরা খাই। আর শুধু আলুও যদি খাই, আলু যদি প্রধান খাদ্য হিসেবে ইউজ করা হয় তাহলে এটাও কিন্তু স্বাস্থ্যকর হয়। পরিমিত আলু স্বাস্থ্যকর। টিস্যু কালচারের প্রকারভেদের মধ্যে ছিল দৈহিক কোষ থেকে ভ্রূণ উৎপাদন। আর টিস্যু কালচারের ভূমিকা বা প্রয়োগের মধ্যে আছে ভ্রূণ কালচার। আগে ছিল ভ্রূণ উৎপাদন, এবার ভ্রূণ কালচার, এর মাধ্যমে কৃত্রিম প্রজনন। ভ্রূণ কালচার বলতে কিন্তু কোনো প্রকারভেদ নাই। টিস্যু কালচার পদ্ধতির আরেকটি ড্যাশ হলো ভ্রূণ কালচার। প্রকার না, বিশেষ দিক। ড্যাশের মাধ্যমে উদ্ভিদ প্রজনন বিদ্যার অনেক সমস্যার সমাধান হবে ভ্রূণ কালচারের মাধ্যমে। পুংগ্যামিটে এটা হলো প্রোটোপ্লাস্ট মিলন বা ফিউশন। পুংগ্যামিটে খুবই কম থাকে কি? সাইটোপ্লাজম। পুং এর সাই নাই, ঠিক আছে, সাই বা সাইট নাই বলতে পারি, ঠিক আছে, সাইট। পুংদের কেউ সাইট দেয় না। প্রোটোপ্লাস্টের মিলনে সৃষ্টি হয় কি? সাইব্রিড। সাইব্রিডের পূর্ণরূপ কি? সোমাটিক হাইব্রিড। শুধু সাইটোপ্লাজমের মিলন ঘটে প্রোটোপ্লাস্ট মিলনে। কার মিলন ঘটে না? নিউক্লিয়াসের মিলন ঘটে না। তার মানে হাইব্রিডে কার কার মিলন ঘটে? নিউক্লিয়াস, সাইটোপ্লাজম দুইটারই। সাইব্রিডকে বা সোমাটিক হাইব্রিডকে ড্যাশ ভেরিয়েশন বলা হয়। সোমাটো ক্লোনাল ভেরিয়েশন। আলু ও টমেটোর প্রোটোপ্লাস্ট ফিউশন করে সৃষ্টি হয় পোম্যাটো। পটেটো আগে। সাইব্রিডে ড্যাশ ও ড্যাশের প্রয়োজনীয় বৈশিষ্ট্যসমূহ স্থানান্তর ঘটিয়ে নতুন জাত উৎপাদন করা হয়। সাইব্রিডে মানে সাইটোপ্লাজমের মিলন। সাইটোপ্লাজমের দুটো গুরুত্বপূর্ণ উপাদান হলো ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া, শক্তি, আর ক্লোরোপ্লাস্ট মানে সবুজ। এই দুইটার প্রয়োজনীয় বৈশিষ্ট্যসমূহ। মেরিস্টেম মানে তো ভাজক টিস্যু জানি। এখানে লেখা আছে উদ্ভিদের ড্যাশ টিস্যুকে মেরিস্টেম বলে। উদ্ভিদের শীর্ষ মুকুলের আবার অগ্রভাগের টিস্যুকে মেরিস্টেম বলে। মেরিস্টেম টিস্যুতে কি থাকে না? কোনো রোগ জীবাণু থাকে না। ড্যাশ এর একটি ছোট অঙ্গজ টিস্যু থেকে বছরে লাখ লাখ চারা উৎপাদন করা সম্ভব। বছরে, কিন্তু বছরে, ঠিক আছে। চন্দ্রমল্লিকার মল্লি দুইটা ল আছে, এই জন্য লাখ লাখ। মল্লিকা লাখ লাখ। কোন মল্লিকা? চন্দ্রমল্লিকা। বছরে লাখ লাখ। এবার হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন। কোন কোন কালচারে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা যায়? পরাগধানী কালচার, পরাগ রেণু কালচার। এই হ্যাপ্লয়েড উদ্ভিদটা কি? ড্যাশ হ্যাপ্লয়েড উদ্ভিদ। অ্যান্ড্রোজেনিক মানে পুরুষ, অ্যান্ড্রো মানে পুরুষ, পুরুষ হ্যাপ্লয়েড উদ্ভিদ। কারণ পরাগধানী পরাগ রেণু দুইটাই তো পুরুষ। এবার চীন দেশে দুইটা অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা হয়েছে। নাম কি কি? একটা হলো অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড ধান, একটা হলো অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড গম। ধান হইল 18 হইল বিরাট কোহলি। বিরাট কোহলি ধান খায়। এটা হলো গুয়ান 18টা কি? গুয়ান। আর ধান খায় আর গু মানে হাগে, ঠিক আছে, বিরাট কোহলি। গুয়ান 18 অ্যান্ড্রোজেনিক ধান, হ্যাপ্লয়েড ধান। আর অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড গম হইল জিনঘুয়া 1। গুয়ানের সাথে 18 আর জিনঘুয়া 1। জিন হলো সবসময় এক, ঠিক আছে, জিন হলো 1 নম্বর জিনিস। চীন দেশে ড্যাশ লাইন পাওয়া অত্যন্ত সময় সাপেক্ষ। হোমোজাইগাস লাইন। হোমো মানে কি? সেম, মানে এক লাইনের মানুষ, সেম মানুষ। হোমো লাইন, সেম লাইন পাওয়া কষ্ট। এক এক মানুষ এক এক দিকে চলে যায়, এক এক লাইন হয়ে যায়।
হোমোজাইগাস লাইন পাওয়া যায় না। পরাগধানী বা পরাগরেণু কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করা হলে তা থেকে সহজেই ড্যাশ উদ্ভিদ পাওয়া যায়, ডিপ্লয়েড। 3টা উদ্ভিদে হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে, 3টা গোত্রের উদ্ভিদে। হ্যাপ্লয়েড লাইন মানে কি? হ্যাপ্লয়েড লাইন কিন্তু হ্যাপ্লয়েড মানে যে ধানের সাথে সম্পর্কিত, এমনি মনে রাখবো। পোয়াসি ধান, তারপরে সোলা মানে সোলা না সি, আর ব্রাসিকাসি, হ্যাপ্লয়েড লাইন। প্রকারভেদে দেখছিলাম দৈহিক কোষ থেকে পাওয়া যায় ভ্রূণ, আর কোষ আবাদ ও ক্যালাস টিস্যু আবাদ 10 নম্বর উপকারিতা। এটাতে আছে দৈহিক ভ্রূণ থেকে ড্যাশ উৎপন্ন করা যায়, বীজ। দৈহিক ভ্রূণ থেকে বীজ। সাইব্রিড হইল সোমাটোক্লোনাল ভেরিয়েশন, কারণ সাইব্রিডে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমের মিলন, সোমাটোক্লোনাল ভেরিয়েশন। আর এখানে হলো সোমাক্লোনাল ভেরিয়েশন। সোমা মানে সুমা, ক্লোনাল মানে কুনাল, এই দুইজন মিললা আধি মানে অধি গম খায়, ঠিক আছে? অধি মানে একটা ভালো গম খায়, মানে সোমাক্লোনাল ভ্যারিয়েশন হইল ADH1 নামক গম এর উদাহরণ। 2 ধরনের ভ্যারিয়েশন আছে, সোমাক্লোনাল ভ্যারিয়েশন আর গ্যামিটোক্লোনাল ভ্যারিয়েশন। আবাদি গ্যামিট কোষ হতে উৎপন্ন প্রকরণকে বলা হয় গ্যামিটোক্লোনাল ভ্যারিয়েশন। আর আবাদি উদ্ভিদ কোষ বা টিস্যু হতে, সোমা মানে কি? দেহকোষ বা টিস্যু। আবাদি উদ্ভিদ কোষ বা টিস্যু হতে সৃষ্ট প্রকরণকে বলা হয় সোমাক্লোনাল ভ্যারিয়েশন। আর সাইটোপ্লাজমের সাইব্রিডের হলো সোমাটোক্লোনাল ভ্যারিয়েশন, টো আছে, টো। মেরিস্টেম কালচার করা হয় কোন কোন চারা তৈরিতে? মেরি মানে আমার ডালিয়া রসালো টমেটো খেতে পছন্দ করে, এমনি মনে রাখতে পারি। আবার মেরিস্টেম মানে হইল রোগ জীবাণু মুক্ত, মানে একদম পাপমুক্তকে ডালিয়া, সে পছন্দ করে রসালো টমেটো খাইতে। ডালিয়ার চারা সর্বপ্রথম মেরিস্টেম কালচার করা হয়, তারপর টমেটো আর আনারসের চারাও মেরিস্টেম কালচার করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক মডিফিকেশন, রিকম্বিনেন্ট ডিএনএ আর ট্রান্সজেনিক উদ্ভিদ, এরা হইল আসলে ভাই একই একটা চেইনে অবস্থিত। এরা কেমনে? জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে আরডিএনএর সাহায্যে ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা যায়। আরডিএনএর সাহায্য নেওয়া মানে জেনেটিক জিনোমকে মডিফাই করা বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা। আর এই আরডিএনএর সাহায্যে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি হয় যে উদ্ভিদগুলি, তাদের বলা হয় ট্রান্সজেনিক উদ্ভিদ। ভ্রূণ উদ্ধার করা হয় কোন উদ্ভিদের? বন্ধা সংকর উদ্ভিদের। 2টা ভিন্ন প্রজাতির সংকরণে কি ঘটে? F1 যৌনটা প্রায়ই বন্ধা হয়। বন্ধা উদ্ভিদের ভ্রূণ কি হয়? ভ্রূণ গঠিত হইলেও মারা যায়, ভ্রূণটা গঠিত হইলেও মারা যায় এবং বীজ উৎপন্ন হয় না। ভ্রূণ থেকে কোনো বীজ উৎপন্ন হয় না। তাই যেহেতু ভিন্ন প্রজাতির সংকরণে কোনো বীজ উৎপাদন হইতেছে না, তাই এদের ভ্রূণটাকে মারা যাওয়ার আগেই সংগ্রহ করা হয় এবং কালচার মিডিয়ামে টিস্যু কালচার করে স্বতন্ত্র উদ্ভিদ তৈরি করা হয়। এটাই হলো ভ্রূণ উদ্ধার। দেহজ ভ্রূণ সৃষ্টি কি? ভ্রূণ মানে একটি দেহকোষ থেকে পুষ্টি মাধ্যমে একটি ভ্রূণ
সৃষ্টি করা যায়। একটি দেহ একটি ভ্রূণ, একটি দেহকোষ একটি ভ্রূণ। উদাহরণ, দেহে ভ্রূণ, ভ্রূণকে চিন্তা করব ভুরু হিসেবে। দেহে ভুরু আছে কার? গাজরের। গাজরের গায়ে লম্বা লম্বা আছে না, দেহে ভ্রূণ গাজর। আর আলফি, আলফি আলফি গাজর খেতে পছন্দ করে এটা বলতে পারি, বা আলফির গায়েও এরকম ভ্রূণ, মানে অনেক চুল চুল আছে। গাজর, আলফি, আলফি, দেহ ভ্রূণ, দেহজ ভ্রূণ। বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন দুইটা দেশ? মালয়েশিয়া আর থাইল্যান্ড। কেমনে মনে রাখবো? একজন অয়েল পাম রপ্তানি করে, আর আরেকজন অর্কিড ফুল রপ্তানি করে। অর্কিড বলা পছন্দ করে না, থাই সুপও বলা পছন্দ করে না। থাইল্যান্ড অর্কিড, আর মালয়েশিয়া অয়েল থেকে মালয়েশিয়া, এই মালয়েশিয়া করে অয়েল পাম। অয়েল পাম মানে হলো পাম তেল, আর কিছু কথা, পাম তেল। বাংলাদেশে টিস্যু কালচার পদ্ধতি প্রয়োগ করে ঢাবির উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। স্বাভাবিক, সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয় এর উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। কোন দশকে? আশির দশকে। টিস্যু আশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ বেশ কিছু উদ্ভিদ নিয়ে টিস্যু কালচার গবেষণা সম্পাদন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি। কি নিয়ে কাজ করছে একটু বলি। ফুল উৎপাদনকারী উদ্ভিদ, পরে নিমোনিক শেখানো হবে। কাঠ উৎপাদনকারী উদ্ভিদের চারা, এটারও নিমোনিক শেখানি হবে। ফুল গেল, কাঠ গেল, তারপরে পাটের ভ্রূণ কালচার আর চারা। তারপরে আলু আর ডাল, আলু ডাল বাদাম, ঠিক আছে, আলু ডাল বাদাম। অর্কিড আর কলা, আলু ডাল বাদাম, অর্কিড, কলা। সাবধান, ডিইউ কিন্তু ধান নিয়ে কোনো কাজ করে নাই। ধান, গম, এই দুইটার একটা নিয়েও কিন্তু কোনো কাজ করে নাই, ঠিক আছে। টিস্যু কালচার ব্যবহার করে আলুর রোগমুক্ত বীজকে কি বলে? মাইক্রো টিউবার। আলু মানে টিউমারের মতো আলু, টিউবার। আর মাইক্রো টিউবার, ছোটো টিউবার, এটা কিন্তু আলুর কি? বীজ। কারণ টিস্যু কালচারের সাহায্যে বীজ বা চারা উৎপাদন করাই হয়, ঠিক আছে। এটা কিন্তু আলুর চারা না, বীজ, আলুর বীজ। কাঠ উৎপাদনকারী আর ফুল উৎপাদনকারীগুলি মুখস্থ করবো, যাতে এমসিকিউ দেখলেই মনে হয়। কাঠ, সেগুন, নিম, চিনি। সেগুন, নিম, জারুল, দুঃখিত, সেগুন, নিম, বকফুল, কদম, জারুল আর ইপিলিপিল। সেগুন, নিম, বকফুল, কদম, জারুল, ইপিলিপিল। আর ফুল উৎপাদনকারী চন্দ্রমল্লিকা আর লিলি যে ফুল জানি, তার সাথে হলো কার্নেশান আর গ্লাডিওলাস। মানে খাটের কার্নিশে চন্দ্রমল্লিকা আর লিলি ফুল থাকলে মানুষ গ্ল্যাড হয়ে যায়। আর রাজশাহী ইউনিভার্সিটি। রুবেল। কু হলো সব কলাই, মুখ কলাই, মাস কলাই, কলাই। আর এনজিও, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, লেখা নেই অবশ্য, এনজিও তথা ব্র্যাক লিখছে। এই এনজিও ব্র্যাকরা, ওরা আলু খায়। হ্যাঁ, আলু খায়। কেমনে খায় আলু খায় ওরা? ওই যে দিয়া, ওই যে বড় লোকদের দেয়, পনির দিয়া। আর স্টেভিয়া, ওরা চিনি খায় না, চিনির বদলে স্টেভিয়া খায়। স্টেভিয়ার পাতা চিনির বিকল্প, স্টেভিয়া খায় এরা। আর অর্কিড। ডিইউতে মিল আছে, মানে এই কয়টার যেগুলি ডিইউতে আছে সেগুলি হলো এইগুলি, আর বাকিগুলি আগেই বলে দিছি আগেই, ঠিক আছে। ডিইউতে সবই কিন্তু এইটা বাদে সবই কিন্তু উদ্ভিদ বিজ্ঞান বিভাগে, এটা বাদে। এবার জাহাঙ্গীরনগরের নিউনিকটা মুখস্থ করতেই হবে, কিছু করার নাই। জাহাঙ্গীর কাঁঠাল খাইতে পছন্দ করে। জাহাঙ্গীর লোকটা একটা কাঁঠাল নিয়ে, আর তার ইপিলিপিল, তার বইয়ের নাম ইপিলিপিল,
তার ইপিলিপিল বউয়ের জন্য লাল গোলাপ নিয়ে আসছে যেন বউ গ্ল্যাড হয়, কিন্তু সে এসে দেখে তার বউ মেহগনি না ভাঙ্গা, তার তার কাজ ছিল মেহগনি ভাঙ্গা, ঠিক আছে, মেহগনির টাইম, মেহগনি না ভাঙ্গা সে জালকেলি করতেছে। আরও নতুন দুইটা কাঠ গাছের নাম শিখি। কদম কাঠ, তার মানে কেলি কদম কাঠ, আর আকাশমণি, আকাশমণিও কাঠ গাছ। তো এই দুইটা কিন্তু ডিইউতে নাই। স্ট্রবেরি কোন ধরনের দেশের ফল? শীত প্রধান দেশের, কিন্তু বাংলাদেশে এখন স্ট্রবেরি চাষ হইতেছে। আমি নানির বাড়ি গিয়ে দেখছিলাম স্ট্রবেরি চাষ করে মানুষ। স্ট্রবেরির ড্যাশ উদ্ভাবিত হয়েছে, কিছুই বুঝি না। জার্ম প্লাজম, প্রোটোপ্লাজম না, সাইটোপ্লাজম না, জার্ম প্লাজম, মানে জার্ম মানে জীবাণু, এবারে প্লাজম, স্ট্রবেরির জার্ম প্লাজম উদ্ভাবন করা সম্ভব হয়েছে। দ্রুত বর্ধনশীল কোনটি? আকাশমণি, মানে মণি দ্রুত আকাশে গিয়ে টাচ করে, এত তাড়াতাড়ি বাড়ে, আকাশমণি গাছ। আচ্ছা, এখন দেশি বিদেশি অর্কিড ঢাকা ইউনিভার্সিটির আছে, কুমিল্লা, জাহাঙ্গীরনগর, এনজিও সবার আছে, শুধু আরিউর নাই, ঠিক আছে, আরিউর একটাই আছে, রুবেল আছে, কিছুই নাই। আরিউ বাদে সবারই দেশি বিদেশি অর্কিড আছে। আর টিউবার মানে মাইক্রো টিউবার কই আছে? আরিউতে নাই, আর সিইউতে নাই, কারণ আরিউ মানেই রুবেল, আর সিইউ মানেই কলাই, এই দুইটাতে নাই, বাকি সবার জায়গায় মাইক্রো টিউবার আছে। রিডিং সুবিধাগুলি। ঝামেলা হইতে পারে 9 নাম্বারটাতে। টিস্যু কালচারের যেহেতু সুবিধা পড়তেছি, টিস্যু কালচারে সবসময় সমগুণ সম্পন্ন চারা উৎপাদন করা যায়, কিন্তু বিদেশি জাত থেকে আবার দেশি আবহাওয়া উপযোগী জাতও করা যাচ্ছে, মানে সমগুণ থাকতেছে না, কিছু চেঞ্জ আসতেছে, কিন্তু টিস্যু কালচারে কিন্তু সমগুণ সম্পন্ন হওয়ার কথা। হেডলাইন রিডিং, শুধু হেডলাইন। টিস্যু কালচারের অসুবিধা, প্রধান এবং প্রথম অসুবিধা হইল টাকা, মূল্যবান যন্ত্রপাতি। কোন যন্ত্রপাতিগুলি মূল্যবান? ল্যামিনার ফ্লো মূল্যবান, লামিনিয়ামাল, আর অটোক্লেভ যন্ত্রটা মূল্যবান। এছাড়াও আরও মূল্যবান কী আছে? মূল্যবান রাসায়নিক পদার্থ। বাকি অসুবিধা রিডিং। টিস্যু কালচার আর সংকরায়নের পার্থক্য। নিচেরগুলি আগে পড়ি। টিস্যু কালচার হলো একটা সহজ জিনিস, সহজ, এখানে কোনো জিন বিনিময় ঘটে না, নতুন গুণ সৃষ্টি হয় না। যেহেতু নতুন গুণ সৃষ্টি হয় না, তাই নতুন উদ্ভিদ হয় অনুন্নত আর দুর্বল। নতুন গুণ সৃষ্টি হয় না মানে কি? সমগুণ সম্পন্ন হয়। দুই নাম্বারটা, বীজ উৎপাদনে যদি কোনো উদ্ভিদ অক্ষম হয় তাও টিস্যু কালচার করা যায়। ওই যে বীজ উৎপাদনে অক্ষম থুজা, সাগরকলা, একবারে চারা বানানো যায়, কিন্তু সংকরায়নে এটা হয় না। আর এরপরে হইল সংজ্ঞার মতো। সংকরায়নের সংজ্ঞা কি? সংকরায়নের সংজ্ঞা হইল কৃত্রিম যৌন মিলন। যৌন মিলন কেমনে হয়? সাইটোপ্লাজমের বিভাজন হয়, এই নিউক্লিয়াসেরও হয়, কিন্তু সংকরায়নে কৃত্রিম যৌন মিলন হয়।
আর টিস্যু কালচারে এমন একটা টিস্যু নিয়ে কালচার করা হয় যেটা বিভাজনক্ষম, ওইখান থেকে নতুন বংশধর সৃষ্টি করা হয়। ট্রান্সজেনিক উদ্ভিদ, ট্রান্সজেনিক উদ্ভিদ মানে টারজান, ট্রান্সজেনিক উদ্ভিদ ইকুয়াল টু টারজান। টারজানের বন্ধু হইল কে? মিস্টার বিন। আমরা টারজান আর মিস্টার বিন দেখতাম। টারজান মিস্টার বিন দুইজনই কি খায়? তামাক খায় আর টমেটো খায়। টমেটো মানে পটেটো আর টমেটো, তামাক মানে বিড়ি খায় দুইজনই, ঠিক আছে। আর দুইজনই কাপড় পরে, কাপড় কি দিয়া তৈরি? তুলা দ্বারা। আর দুইজনই খায় স্বর্ণধান। টারজান স্বর্ণধান, স্বর্ণধানের ইংরেজি গোল্ডেন রাইস। ট্রান্সজেনিক উদ্ভিদ স্বর্ণধান সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইবার কোন কোন রোগের টিকা? হেপ বি মানে হেপাটাইটিস বি, কলেরা আর HIV মানে সবচেয়ে কঠিন রোগ, যেটা রোগ হইলে মানুষ মরেই যায়, HIV, কলেরা আর হেপ বি। এখন রোগগুলো যদি মনে রাখতে পারি, হেপ বি, কলেরা, HIV, ঠিক আছে। কলেরা দিয়ে মনে রাখবো ট্রান্সজেনিক কলা। হেপাটাইটিস বি হেপাটাইটিসের ট দিয়েও টমেটো মনে রাখতে পারি, আবার টিকা দিয়েও টমেটো মনে রাখতে পারি, ঠিক আছে। টিকা, টমেটো, হেপাটাইটিস এমনি চিন্তা করতে হবে, চিন্তা করলেই মনে হবে। আর HIV হয় কাদের? যারা গাধা, তাদের গাধা, গাজর, ধান। এইসব উদ্ভিদ থেকে হেপাটাইটিস বি, কলেরা আর HIV এর টিকা উৎপাদন করা গেছে। এবার কৃত্রিম বীজ, এসব পড়ার আসলে কিছু নাই, এগুলো যে উপরে কি আছে, এই যে উদ্ভিদ প্রজননে টিস্যু কালচারের ব্যবহার, কৃত্রিম বীজে টিস্যু কালচার ব্যবহার করা হয়েছে, এগুলি পড়তেছি আমরা। কই গেল? এই যে কৃত্রিম বীজ, কৃত্রিম বীজ, কৃত্রিম ম আছে, ম দিয়ে আমরা রাখবো এম দিয়ে শুরু, কি নাম? মুরা। মুরা কেটে কৃত্রিম জিনিস না, মুরা, মুরা, মুরা। কৃত্রিম বীজ হলো মুরা, আবিষ্কারক। কৃত্রিম বীজটা কিভাবে উৎপন্ন হয়? উৎপাদনের প্রক্রিয়া। কৃত্রিম বীজটা একটা আবরণীর ভিতরে উৎপন্ন হয়, ঠিক আছে। কৃত্রিম বীজটা উৎপন্ন হয় সোমাটিক ভ্রূণ থেকে, ভ্রূণ থেকে বীজ, ভ্রূণ থেকে বীজ। তার মানে প্রথমটা পড়ি, সোমাটিক ভ্রূণকে পুষ্টি পদার্থ সহ আবরণীতে আবদ্ধ করা হয়। এখন সেই আবরণীটা কেমনে তৈরি করা হয়? আবরণী তৈরি করা হয় অ্যালজিনেট জেল দিয়ে। আবরণীতে কি থাকে? জেল থাকে, জেল। এখন পানিতে দ্রবণীয় করা, NaRCA মানে নাকা। নাকা মানে কি? ন্যাকা। যে ন্যাকা সে একটা মানুষ, আর মানুষ তো অবশ্যই পানিতে ডুবে, দ্রবণীয় যদিও না, তাও পানিতে ডুবে মানুষ, এই ডুবের থেকেই মনে রাখবো দ্রবণীয়। তার মানে কৃত্রিমে NaRCA, কৃত্রিম বীজ উৎপাদনে NaRCA উৎপাদন করা হয়। কৃত্রিম, যে ন্যাকা সে অবশ্যই কৃত্রিম, কৃত্রিম ভাবে আচরণ, কৃত্রিম আচরণ করে যে ন্যাকা সে। সোমাটিক এমব্রায়োজেনেসিস, সোমাটিক মানে দেহ, এমব্রায়োজেনেসিস মানে ভ্রূণ। ওই যে দেহ যে ভ্রূণ পড়ছিলাম না, গাজর আর আলফা আলফা, ওখান থেকেই গাজর থাকবে এখানে শুধু। আর সোমাটিক হাইব্রিডাইজেশন, এর একটু সমস্যা। সোমাটিক হাইব্রিড মানে পড়ছিলাম সাইব্রিড, কিন্তু সাইব্রিডে কিন্তু হেটারোজাইগাস লাইন হয় না, হেটারোজাইগাস লাইন হয় হ্যাপ্লয়েডে, ঠিক আছে। হ্যাপ্লয়েড উদ্ভিদে হেটারোজাইগাস লাইন, দুঃখিত, হ্যাপ্লয়েড লাইন। আবার বলি, সোমাটিক, এখানে কিছু দেখতে হবে না, শুনি। সোমাটিক হাইব্রিড মানে হলো সাইব্রিড। সাইব্রিডে আমরা কোনো লাইন পড়ি নাই, তবে সাইব্রিডে লাইন আছে। কোন লাইন? হেটারোজাইগাস লাইন। কারণ সাইব্রিড করা হয় দুইটা ভিন্ন প্রজাতি নিয়ে,
একটু যদি দেখাইতে চাই, এই যে প্রোটোপ্লাস্ট সংযোজন প্রথমটা কার হয়? সাইব্রিডের না? হ্যাঁ, সাইব্রিডের। ওখানে কি হয়, দুইটা পৃথক বৈশিষ্ট্য, দুইটা উদ্ভিদ হয়, দুইটা উদ্ভিদকে করা হয়। তার মানে কি, হেটারো দুইটা উদ্ভিদ। এই জন্য সাইব্রিড বা সোমাটিক হাইব্রিড বা সোমাটিক হাইব্রিডাইজেশনে হেটারোজাইগাস লাইন পাওয়া যাবে, আর হোমোজাইগাস লাইন বা হ্যাপ্লয়েড লাইন পাওয়া যাবে কই? হ্যাপ্লয়েডে। হ্যাপ্লয়েড মানে এক ধরনের, হোমোজাইগাস মানেও এক ধরনের। এই হোমোজাইগাস বা হ্যাপ্লয়েড লাইন পাওয়া যাবে হ্যাপ্লয়েডে। এই যে জিন গোয়া 1, গোয়ান 18, ওইগুলি। প্রথমটা মাইক্রো প্রপাগেশনের উদাহরণ বেল আর তুতে। আমি একটা মাইক্রো বানাইলাম যেটা নীল, মানে তুতে নীল, যেটা বেল বাজাইতে বাজাইতে আসে, ঠিক আছে? ওটার মধ্যে কোনো হর্ন নাই, বেল লাগাইছি। ভ্রূণ কালচার বা এমব্রায়ো কালচার, হাসান স্যার এটা লিখতে লিখতেও লেখে নাই, হ্যাঁ, আলিম স্যার লিখছে। ভ্রূণ কালচারের উদাহরণ, ভ্রূণ কালচার আগে পড়ছিলাম, ভ্রূণ কালো মানে ভ্রু কালো, বিটি, বিটি দিয়ে কিছুটা ছিল। এবার পড়ব ভ্রু কালো কার? পেপে বেবে, বেব, বেবের নাম পেপে, পেপে বেবে। অনেকে অনেক কিছু বলে ডাকে না বেবেদের, আমি ডাকি পেপে বইলা, ঠিক আছে? ভ্রু কালো, পেপে বেবে, বেল বেগুন পেপে, ভ্রূণ কালচার। ইন ভিট্রো মানে কি, কোষের বাইরে, কাঁচের ভিতরে। কাঁচের ভিতরে থাকলে কি পীড়ন লাগবে না? পীড়ন চাপাচাপি লাগবে, পিড়াপিড়ি হবে, এই জন্য পীড়ন সহ্যকারী। পীড়ন সহনশীল সাথে লবণ সহনশীল, পীড়ন লবণ, পীড়ন লবণ সহনশীল। আর উদাহরণ হইল ইন ভিট্রোর উদাহরণ। ইন ভিট্রো মানে ইনভাইট, ইনভাইট দিয়ে অপমান করছে। শুরুতে কলা দিছে, তাও অর্ধেক করে কাইটটা, অর্ধেক। তারপরে কি করছে? কোনো ভালো খাবার দেয় নাই, সবকিছু সার করা। ধান গম, দুই ভাই, ধান গম আর আলু, ধান গমের সাথে আলু খাইতে দিছে। ধানের চাইল, গমের রুটি আর আলু, আলু ভর্তা, আলু ভাজি। একটা উদ্ভিদ হলো জোবোবা, জোজোবা না কিন্তু, জোজোবা তো আছেই, আর জোবোবাও আছে, জোবোবা। জোবোবার গোত্রের নাম হলো সিমন, মানে সিমন, মানে একটা বোকা লোক, বোকা লোকের নাম হলো সিমন্স, ঠিক আছে, বা সিমন। সে কি করে? সে যেহেতু বোকা, কথা বলতে পারে, এই বোবা, বোকা না বোবা, বোবা, এই জন্য সে কি করে? ইঞ্জিন চালায়, জাহাজ, পুরান দিনে ইঞ্জিন চালায় সে। কথা বলতে হয় না, দরকার হয় না, হেল্পারি করে না, ঠিক আছে? ইঞ্জিন চালাইলে তো কথা বলতে হয় না, হেল্পারি করলে কথা বলতে হয়। আর বোবা হইলেও সে আবার স্টাইলিশ আছে, কসমেটিক্স লাগায়। জিও বোবার থেকে তেল পাওয়া যায়, তেল। বাম দিকে সোনালী জীব প্রযুক্তি। সোনালী হইল ইনফরমেশন, সোনালী তথ্য হইল সোনালী, ঠিক আছে? তথ্য হইল এখন স্বর্ণের মতো, এটা তথ্য প্রযুক্তির যুগ না, তথ্য সোনালী, বায়ো ইনফরমেটিক্স। গোলাপি, গোলাপি মানেই মেয়ে, আর মেয়েরা নিজেদের প্রকাশ করতে চায়, মানে প্রকাশনা ক্ষেত্রে প্রয়োগ। কালো, কালো মানেই খারাপ, খারাপ মানেই যুদ্ধ, জীবাণু যুদ্ধ, কালো। আর বাদামি, বাদামি মানেই ধুলা, ধুলাবালু, মরু, মরুভূমিতে বাদামি ধুলাবালু থাকে। আর হলুদ, খাদ্য পুষ্টি কেমনে? অনেক হলুদ খাবার আছে, হলুদ শাকসবজি আছে, সকল তেল, তেল চর্বি হলুদ, তাই না? হলুদ হলো খাবার, হলুদ খাবার। ডিমের কুসুম হলুদ। আর এখানে চিকিৎসা হলো শুধু লাল, লাল, লাল ও সাদা না, আর শুধু সাদা হলো শিল্প। জার্ম প্লাজম, জার্ম প্লাজম সংরক্ষণ করা হয় কাদের? বিরল, বিপন্ন, বিলুপ্তপ্রায় উদ্ভিদদের
জার্মপ্লাজম সংরক্ষণ করা হয়, এতে টিস্যু কালচার ইউজ করা হয়। আর ক্রায়ো প্রিজারভেশন মানে কি? ক্রায়ো প্রিজারভেশন মানে হলো অতি নিম্ন তাপমাত্রা, ক্রায়োজেনিক এজেন্ট পড়ছিলাম না আইসিটিতে। ক্রায়ো প্রিজারভেশন মানে অতি নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা। কি সংরক্ষণ করা? উদ্ভিদের কোষ, কলা বা অন্যান্য অংশ, সজীব অংশ সংরক্ষণ করা। বিরল উদ্ভিদদের ড্যাশ পদ্ধতিতে জার্মপ্লাজম সংরক্ষণ করা হয়। এক্সি টু জার্মপ্লাজম। জার্মপ্লাজম সংরক্ষণ কি ইন ভিট্রো নাকি ইন ভিভো? ইন ভিট্রো। এইটা মাঠে সংরক্ষণ, গ্রিন হাউসে সংরক্ষণ বা নার্সারি সংরক্ষণের চেয়ে অনেক ভালো, সাশ্রয়ী। টিস্যু কালচারের মূল পর্যায়। প্রাথমিক কালচার সৃষ্টি করলাম, তারপর সেই কালচারটা সেকেন্ডারি বৃদ্ধি হইল, বৃদ্ধি হয়ে পূর্ণাঙ্গ উদ্ভিদের জন্ম হইল। তারপরে প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ অনুচারা। কালচারের 4টা মূল পর্যায় লেখছে এখানে।